ক্রাইসিস থাকা সত্ত্বেও ধুকে বাইরে থেকে কোনো রকম লাইফ লিড করা, এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা, এরপরও সংগঠনকে না ছেড়ে যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ সময়ে, সেই সংগঠনকে কেউ কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি। সবচাইতে মজলুম একটা সংগঠনকে, মজলুম কিছু শিক্ষার্থীকে, মজলুম কিছু মানুষকে আরো নতুন করে জুলুম করা, একটা চিত্র সারা দেশের একটা স্যাম্পল মাত্র আপনারা দেখেছেন আর কি। আমি আরো দুই একটা এক্সাম্পল দিই। উনি তো আগে থেকে প্রিভিয়াস কারাগারের এক্সপেরিয়েন্স, কারাগারের টর্চার সহ সবগুলো মিলে, এর বাইরেও আরেকটা এক্সাম্পল আমি এখন আপনাদের সামনে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনীতি বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলে সমস্ত সুবিধা, ইউনিভার্সিটির সকল সুবিধা থেকে বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা, এরপরও মানে এই কেসটাও আপনাদের সামনে নিয়ে আসছি আমি। একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ। তো আমি জাস্ট এইটুকু বলতে চাই, যারা এখনো রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয়ের সাথে শিবিরকে মিলিয়ে নতুন করে জুলুম করছেন, তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত। আমি এবারে অনুরোধ করবো আমাদের আব্দুল্লাহ আলমিন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপার এখন পর্যন্ত। তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও, ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেটিভ ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও হলের সুবিধা থেকে, সামগ্রিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আব্দুল্লাহ, ভাই যেমনটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে ভর্তি হয়েছি। আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার, তো সেখানেই গিয়েছি। আমার আসলে আলাউদ্দিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে, আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয়নি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি অনেক ভাগ্যবান যে ওইরকম গুরুতর নির্যাতনের ভিতর দিয়ে আমাকে যেতে হয়নি। তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেইনলি এর রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিসের জন্য, যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তারা এখানে থেকে পড়াশোনা করতে পারবে। তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি কোনো একটা হলে হয়তো থাকবো, সেখান থেকে পড়াশোনা করবো। বিজয় একাত্তর হলে আমার অ্যাটাচ ছিল। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায়। তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা, তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে, সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। তো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড, যেখানে আবরার ফাহাদ রিলেটেডই ছিল না, তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো। সেখানে আব্দুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না। তো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আব্দুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয়, ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয়। তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে। তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলের একটা সুনাম আছে যে বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে। তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য, কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি। তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি, কিন্তু ছাত্রলীগের এই শোডাউন মহড়া, তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা, আমি বাসায় ছিলাম, তো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে 2টার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য, এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা, এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমার ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল। আমি প্রচুর খেলাধুলা করতাম, তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এনগেজ থাকতাম আর কি। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি তখনও, আমি তো একবার ঘুরতে আসি, সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো।
তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল, তারপর আমার সুইমিং এ ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না, আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে 2 ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, আবার 2 ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে। তো এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই। আমি শুধুমাত্র ওই সকালে বের হয়ে একদম সকালে ফজরের পর বের হতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। তো এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না, তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন 16 বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আপনারা এর মধ্য দিয়ে শুনেছেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাইয়ের গল্প। সর্বশেষ আমাদের যিনি প্রচার সম্পাদক, আমাদের সকলের হুসাইন আহমেদ জুবাইর, আমাদের প্রচার সম্পাদক ভাইয়ের গল্প এরকম। ভাই ছোটবেলা থেকে সংগঠন করতেন, শিবির করতেন। তো এই কারণেই তাকে শিবির সন্দেহ হয় ওঠে। সেটা ভাইয়ের বাড়ি ঢাকার বাইরে, ঢাকাতে না, বাসায় এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই, কোনো পরিবেশও নাই। এরপরে বারবার চেষ্টা করেও কিভাবে হলে থাকতে পারে না, সেই গল্পটা খুবই সন্দেহ সুন্দর ভাই। আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমদ জুবায়ের, ইসলামিক স্টাডিজ বিভাগে 17-18 সেশনের শিক্ষার্থী, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম। স্কুল পর্যায় থেকে 2009 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায় এবং বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ সবকিছু ধ্বংস করার মাধ্যমে সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সকল পথ অবলম্বন করে। তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত 16 বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে। দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর, এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিল। এ কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরকে তার জমের মতো জ্ঞান করেছে, জমের মতো ভয় করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে, ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, ঝিনাইদহের 16 বছর বয়সী একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তার হাতটা কেটে নেওয়া হয়েছিল। এমনি নির্যাতনের গল্প এই 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে। এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষা